গাইস আমি এখন আছি হচ্ছে গাউছিয়া বাজার। ভালো করে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এখানে অল্প দামে জিনিস পাওয়া যায় শুনেছি, তো আই হ্যাভ নো আইডিয়া। আগে পরে এখান থেকে কিছু কিনে নাই, কারণ এখানে আমি স্টে করি না, এর জন্য আসছি অনেক আগেই। খুবই সুন্দর। তো গেছিলাম মূলত মেলাতে, এখান থেকে চলে আসলাম। দেখতে পাচ্ছি অসাধারণ। আসলে পাবলিক প্লেসে হাঁটা চলাও একটু কষ্টকর হয়ে যায় আর কি, তারপরও হাঁটতেছি। আজকে মনে হয় বাজারের দিন, মূলত সবসময় এখানে বাজারের মতোই জমজমাট থাকে, যেহেতু শহর অঞ্চল, অনেক শ্রমিকরা আছে, বিশেষ করে শুক্রবারে যানজট বেশি থাকে। তো এমনি দিনে আসাটাই উত্তম, শুক্রবারে আসলে হয়তো বা আমি এখন হাঁটতে পারতেছি, তখন হয়তো বা হাঁটতেও পারবো না। আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া আছে অনেক, আর এই পিছনে অসাধারণ মোমেন্ট। সাথে আছে ভাই ব্রাদাররা, যদিও তাদেরকে আমি চিনি না, কিন্তু চলে আসছি হঠাৎ করে তাদের সাথে দেখা। দিনটা খুব ভালোই ছিল, অনেক ভালো কাটাইলাম। তো সবাই পাশে থাকবেন, ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো মূলত হচ্ছে এখানে স্বল্প দামে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, কারণ এটাকে পাইকারি বাজার হিসেবে বিখ্যাত। বাসে উঠে বললাম, এখন যাবো মূলত কাশপুরে। দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে আমি গাছে থেকে চলে যেতেছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম, জানলাম, অভিজ্ঞতা বাড়লো। যদিও আসলে ঘোরাফেরাটা আমার কাছে আপাতত পক্ষে প্রফেশন না, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার। যদি আপনাদের ভালোবাসা থাকে, আপনারা সাপোর্ট করেন। যেহেতু এটা বাংলাদেশ, একটু দেরি হবে। অন্য দেশ হলে জনসংখ্যা বেশি থাকতো, যে সাবস্ক্রাইবার যেমন মনে করেন কিংবা ফ্লো এসব একটু দ্রুত হইতো আর কি। তো এখন এটা একটু রেয়ার, তবে হাল ছাড়ার ইচ্ছা আমার নাই। আমি হাল ছাড়ার পাত্র না, যদি আল্লাহ পাক সহায় থাকেন অবশ্যই আমি আগানোর চেষ্টা করব। তো গাছিয়া থেকে রিসেন্টলি বাস ছাইরা দিছে, তো এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার কাশপুর। তো মূলত গেছিলাম আপনি বাণিজ্য মেলা, ওইখান থেকে চলে আসলাম। বের হয়েছিলাম আসলে আজকে এমনি ঘোরার জন্যই, তো হঠাৎ করে অচেনা এক ভাই ব্রাদার সাথে দেখা, তো বাসে উঠলাম। তাদের দেখা পরে চিন্তা করলাম তো যাই ঘুরে আসি। তো ঘুরে আসলাম, মোটামুটি ভালো একটা সময় কাটাইলাম, খুবই ভালো লাগলো। অসাধারণ মুহূর্তটা, খুব ভালো ছিল। অনেক মানুষের দেখা পাইলাম, চেনা অচেনা, সৌন্দর্য দেখলাম। আর মূলত হচ্ছে আপনার আমি গাছিয়া আগে পরে আসি নাই বলতে আসছিলাম ওইখান দিয়ে ভৈরব ময়মনসিংহ গেছিলাম। তো ওই সময় আর কি ওইভাবে প্রপারলি দেখা হয় নাই। এবার তো মনে করেন নামলাম, নাইমে ব্লগ করলাম, তো তখন ওই সময় আমার ওইভাবে সময় ছিল না। বড় ভাই তো থাকেন, তো ভাইদের সাথে দিনটা খুব ভালোই কাটাইলাম। তাদের সাথে গেছে, তাদের সাথে আসছে, মূলত তাদের জন্য যাওয়া হয়েছে, নইলে গেলাম নইলে। দেখতেই পারছেন দিনটা অসাধারণ ছিল। তো এখন বাসায় যাইতেছি, তো দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ। তো ফাইনালি বাসায় চলে আসলাম, অনেক জার্নি করার পর খুবই ক্লান্ত। তো চলে আসলাম বাসায়, ভালো থাকবেন।